মোদের আশা আমার ভাষা কবি এবং সাংসদ শ্রী সৌগত রায়কে জোরে হাততালি। এই মুহূর্ত বড় সুন্দর এবং একেবারে প্রেমবন্দি করে রাখার মতোই। মানুষের অসংখ্য এবং ভালোবাসা জড়িয়ে রয়েছে যে মানুষটিকে ঘিরে, তাকে বরণ করে নেবার পালা এবং অসম্ভব সুন্দর একটি প্রীতি উপহার। নির্দেশক, নাট্যকার, আমাদের সকলের প্রিয় ব্রাত্যদাকে ব্রাত্য বসুকে বরণ করে নিলেন শ্রী সুরজিৎ রায়চৌধুরী এবং একটি বিশেষ সুন্দর প্রীতি উপহার। গান এবং মিউজিক যেমন মনকে খুশি করে দেয়, এই উপহারটি নিশ্চয়ই খুব খুশি করে দেয়। আপনাদের আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সাংসদ, বাংলার বিশিষ্ট বিদ্যজন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, যে ৭৭ সালে মন্ত্রী হয়েছে এবং যারা মঞ্চের বাইরে আছেন প্রত্যেকে অসম্ভব আমাদের স্বতঃস্ফূর্ত করতালি বুঝে দিচ্ছে যে আমরা সবাই মিলে একটি পরিবার হয়ে উঠেছি। আমরা কেউ আলাদা নই, আমরা সকলে মিলেমিশে একাকার হয়ে গিয়েছি। পবিত্র জীবনের এই পূর্ণ মুহূর্তে উপনিষদের একটি স্তোত্র স্মরণ করি। একটু নামাতে বল, দারুণ হবে। বেলুনটা নামাও, বেলুনটা নামাও, বেলুনটা নামাও, বেলুনটা ডাউন করো, বেলুনটা ডাউন করো। এই বেদি চতুর্দিকে ব্যক্ত যার স্থান, ক্রান্ত যার কুশাকীর্ণ যিনি সমীর বান, ভোগ্যগন্ধে পাপনাশী সেই ভবানয় করুণ তোমারে আজি পবিত্র বিমান। প্রতিটি বেলুন উড়ে দেওয়া, খোলা হাওয়ায় যে কৃতিত্ব এখানে স্থাপন করেছে খোলা হাওয়া মধ্যে দিয়ে, আমি 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 তো তাদের মানে শুভেচ্ছা জানাবই। আমার মনে হয় মমতাদি যে ধরনের বদলের কথা বলেছিলেন, অর্থাৎ অর্থনৈতিক বদল, রাজনৈতিক বদল এবং সাংস্কৃতিক বদল, সকলকেই খোলা হাওয়া শব্দটা নিয়ে আসছে। আজকে শান্তনুদা এইমাত্র বললেন 34 বছরের দমবন্ধ পরিবেশের জায়গায় তোমার উদ্যোগে এসছে খোলা হাওয়া, তুমি কি বলছো? না, দমবন্ধ পরিবেশ তো লেফট আমলে ছিল, এত এরকম প্রোগ্রাম হতো না, এগুলো আমরাই করছি। এবং দমদমে সত্যি এখন একটা অন্যরকম সাংস্কৃতিক চেহারা তৈরি হয়েছে। এবার যত এই ধরনের থিয়েটার বা মার্গীয় সঙ্গীতের লোক যত বাড়বে তত ভালো হবে। হাততালিগুলো চলতে থাকুক, এর থেকে বেশি ভালোবাসা আর কোনোভাবেই প্রকাশ পায় না। তাই ফ্লাওয়ার ফ্রম বেঙ্গল, আ টোকেন অফ লাভ ফর ইউ, এবং একটি ছোট্ট প্রীতি উপহার বরণ করে নিলেন আমাদের সকলের প্রিয় পৌর প্রতিনিধি শ্রীমতী রীতা রায়চৌধুরী। তাই টিভির পর্দায় গান গেয়ে অল্পদীপ্ত দূরের মানুষকে মন জয় করে নিয়েছে, আর যারা কাছাকাছি থেকে সামনে থেকে অল্পদীপ্ত পারফর্ম করতে দেখলো তাদের সুরজিৎ রায়চৌধুরী, যিনি অবশ্যই খোলা হাওয়ার পৃষ্ঠপোষক এবং ব্যবস্থাপনায় যিনি রয়েছেন আমাদের সকলের প্রিয় রীতা রায়চৌধুরী, তিনিও বিশিষ্ট পৌর প্রধান। অসম্ভব সুন্দর ব্যবস্থা, রীতা রায়চৌধুরী তাদের বরণ করে নিচ্ছেন, সম্মাননা জ্ঞাপন চলছে। তাই হাততালিটা চলতে থাকুক আমাদের সকলের এই খোলা এইরকম উত্তরীয় করিয়ে প্রস্তাবক তুলে দিয়ে বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধি যারা তাদের সম্মাননা জানাচ্ছি। এবং ইতিমধ্যে আমি যখন প্রথমে এসেছিলাম তখন দেখেছিলাম যে ডান দিকে কিছু চেয়ার ফাঁকা আছে, বাঁ দিকেও কিছু চেয়ার ফাঁকা আছে। এখন বাঁ দিকটা ভরে গেছে, ডান দিকে আমি আশা করছি আর কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে। এবং আর দুটো দিন আমরা উৎসবের যাই করব আমরা সবাই একসাথে করব। মঞ্চে যখন গান হবে তখন আমরা একসাথে গান গাইবো, যখন কথা বলবো তখন সেটাও যেন রেসিপ্রোকেট করা হয়, তারাও কথা বলবে। ইন্দ্রাণী দত্ত ডান্স গ্রুপ সৃষ্টি এবারে নিবেদন করবে রবীন্দ্রসঙ্গীতের পর আমাদের বাংলা আধুনিক গান অসম্ভব পথে গান পেরিয়ে এসে পৌঁছেছে এই সময়ের গানে, এই সময়ের ছবিতে। একটু ও লাভলি কথা বলছে আমাদের পরবর্তী নিবেদন ইন্দ্রাণী ডান্স গ্রুপ সৃষ্টি।
শ্রদ্ধা জানালেন, ভালোবাসা জানালেন, উচ্ছ্বস্ত বক্তব্য দিচ্ছেন তিনি সুরজিৎ রায়চৌধুরী। এবং অসামান্য একটি মেমেন্টো এবারে করা হচ্ছে, সেটাও সুরজিৎ রায়চৌধুরীর জন্য লিখেন ব্রাত্যবসুর হাত দিয়ে শান্তনু সাহেবের হাতে। দাদা, আজকে তুমি সুদূর বম্বে থেকে এসে এই দমদমের খোলা হাওয়ায় অংশগ্রহণ করবে, কেমন লাগছে তোমার এই দমদমের খোলা হাওয়া? দমদমটাই একটা জায়গা যেদিকে খোলা হাওয়া, খোলা বৃষ্টি, খোলা পুকুর, খোলা হাঁস, খোলা সব কিছু খোলা, মানুষের হৃদয় খোলা, সবারই ভালোবাসা খোলা, আর কতটা খুলবে, সব কিছু এত সুন্দর। আর মাঝে মাঝে দেখে এটা দেখে অ্যাটমসফিয়ার দেখে মনে হয় কি আমার একটা বাড়ি এদিকে হওয়া উচিত, এই সব আমি ভাবতে থাকি, কিন্তু সেগুলো একটা স্বপ্ন হয়ে রয়ে যায়। কলকাতায় আসি, হোটেলে থাকি, কিন্তু মনে হয় একটা দমদম মতো জায়গা, একটা যেদিকে প্রত্যেক এক একটা মিষ্টির দোকান, মিষ্টির দোকান, লাইনে সিঙ্গাড়া হচ্ছে, লাইনে তেলে ভাজা হচ্ছে, লাইনে কাবাব হচ্ছে, ওয়া রিক্সা এখনও চলছে, এখনও সামনে মাছের বাজার, সবজি, টাটকা সবজি, খুব ভালো লাগে। আর ছোটোবেলায় একটা কথা মনে পড়ে, মায়ের সাথে যখন বাজার করতে যেতাম, এখনও মনে হয় কি এদিকে আবার থেকে এসে নিচে থলি নিয়ে একটু মাছ কিনি, একটু শীতকালে কপিটা দেখি, শীতকালের বেগুন ভাজাটা দেখি, এইটাই একটা খুব ভালো লাগছে। দাদা, শেষ প্রশ্ন, তাহলে কোনটা ফিরে পেতে চাও, বড়বেলার বম্বে না ছোটবেলার কলকাতা? ছোটোবেলাকার আমার কানপুর বলো, এদিককার দমদম বলো, বম্বেতে জিনিসটা পাই না। প্রথমেই বলবো দিদি, হ্যাপি নিউ ইয়ার, কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো আছি। আমাদের এখানে তো একটা খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, সঙ্গীত অনুষ্ঠান কন্টিনিউ কাল থেকে শুরু হয়েছে এবং একের পর এক বড় আর্টিস্ট, বলবো ছাদের হাট বসেছে। আজকে আরো কারা কারা প্রোগ্রাম করতে আসছেন? আজকে শোভন আছে, শোভন গাঙ্গুলি, যে খুব ভালো গান করে জি বাংলা। আর আছে নামটা আচ্ছা দিদি, এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে দুদিন ধরে হচ্ছে, যেখানে সৌগতরা এসেও বললেন যে এত ভালো প্রোগ্রাম এখানে করা হয়েছে এবং ব্রাত্য বসু, শান্তনু সেন সবাই উপস্থিত ছিলেন, তোমার কেমন লাগছে এই চতুর্থ বর্ষের? খুব ভালো, খুব ভালো। প্রত্যেক বছরই আমাদের এটা খুব ভালো অনুষ্ঠান হয়, এটা 4 বছর। প্রত্যেকবারই ভালো ভালো বড় বড় আর্টিস্টরা আসেন। কালকে অভিজিৎ এসেছিলেন, খুব ভালো আনন্দ পেয়েছেন উনি আমাদের এখানে এসে। আবার বলে গেছেন যে 25-এ আবার আসবেন, ওনাকে যেন আমরা ডাকি, বলে গেছে। তো দিদি, আজকে 9 নম্বর ওয়ার্ডে তোমার হাত ধরে যখন উন্নয়ন হচ্ছে, তার পাশাপাশি এরকম সাংস্কৃতিক ছোঁয়া পাচ্ছে এখানকার মানুষ, কি বলবে সাধারণ মানুষের? সাধারণ মানুষ তো খুব খুশি, মানুষ তো এসব চায় না। এই কিছুদিন আগে মুক্তধারা হয়েছে, এখন খোলা হাওয়া হচ্ছে, প্রত্যেক বছরই কোনো না কোনো অনুষ্ঠান, এরপর কেক দেওয়া হবে, পাড়ার প্রত্যেকটা মানুষকে আমরা পিকনিকে নিয়ে যাই। আর যারা একটু বয়স্ক, হাঁটতে চলতে বেশি পারেন না, তাদের আমরা পাড়াতেই অনুষ্ঠান করে খাওয়া দাওয়া করাই।